সিবিআই মামলায় বড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। একটি সিবিআই মামলাতে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, যদিও এখনই জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের একটি মামলায় জামিনের নির্দেশ, আর ওই একই মামলায় জামিন সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহারও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কোন মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়? দেখো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাতে ইতিমধ্যেই ইডির মামলা দায়ের করা মামলাতে পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছিলেন এবং সেই জামিন দেওয়া হয়েছিল এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, জামিনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরবর্তী সামনে আসে সিবিআই এর মামলা। তার কারণ ইডি গ্রেপ্তার করার অনেকটা পরে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল। সেই সিবিআই এর মামলাতেও কিন্তু আজকে জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, দুর্নীতিতে অভিযুক্ত এবং নিয়োগ দুর্নীতিতে বড়সড় আর্থিক দুর্নীতি হয়েছে এবং আর্থিক লেনদেন হয়েছে এমন অভিযোগ কেন্দ্রীয় দুটি তদন্তকারী সংস্থার। সেই মামলাতেই কিন্তু আজকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এবং তুমি যেমনটা বললে, একেবারেই পার্থ চট্টোপাধ্যায় একা নয়, এক্ষেত্রে সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহা, তাদেরও এই সিবিআই মামলায় জামিন হয়েছে বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিংহের বেঞ্চে। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায় ইডি এবং সিবিআই এর এই মামলাতে পরপর জামিন পেলেও তিনি জেল থেকে এখনই বেরোতে পারছেন না। তার কারণ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পেলেন, রয়েছে এখনো প্রাথমিক নিয়োগে দুর্নীতির মামলা, এখনো সেই মামলায় জামিনের জন্য তাকে অপেক্ষা করতে হবে, এমনটাই আইনজীবী মারফত আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।